মিটিং করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আমার ভাইয়েরা, মিটিং চলতেছে, আবু জেহেলের বাড়ির মধ্যে বিশাল বৈঠক বসছে। এমন সময় মক্কার দুইটা যুবক কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দরবারে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যখন মারা গেছে, আবু জেহেল তখন আমার বাবার সব সম্পদ বিক্রি করে নিয়ে গেছে। আরব জাহানের নিয়ম ছিল, কোনো বড় লোক মারা গেলে ওখানে কিছু বড় লোক গিয়ে কাঁদতো আর বলতো, আরে এই পরিবারটা কে দেখবে? তখন ওই বড় লোককে দায়িত্ব দিয়ে দিত, সে অর্ধেকটার বেশি নিয়ে দিত, সামান্য কিছু দিত। আজকে কি আবু জেহেল কান্দে, আরে মক্কার একটা দামি মানুষ মারা গেছে, এই মানুষটার বাচ্চা কাচ্চা কেমনে কে লালন পালন করবে? সবাই দেখে বড় লিডার যদি কান্দে, আর কারো চোখে পানি আসবে? বললেন, নেতা আপনি দায়িত্ব নেন। সব মালামাল বিক্রি করে নিয়ে গেছে। নিয়ে দেওয়ার পরে যখন বাচ্চা দুইটা বড় হয়েছে, আবু জেহেলের কাছে গেছে, গিয়ে বলতেছে, আমাদের সম্পদ কিছু ফিরায় দেন, আমরা ব্যবসা বাণিজ্য করব। কয় না, অসম্ভব, তোমাদের কোনো টাকা পয়সা আমার কাছে নাই। বাঘের মতো বাচ্চা দুইটা আবার দাঁড়ায় বলল, ভালো করে বলেন, আমার বাবার সম্পদ গুলো ফেরত দেবেন কিনা? কয় না, কোনো সম্পদ আমার কাছে নাই, পারলে আদায় করে নাও। সোনার যুবক ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন, বিভিন্ন রকমের মিটিং চলছে। রাসূলুল্লাহকে একাকী পাইলে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। ঠিক সেই মুহূর্তে ডাক দিয়ে বলল, এ মক্কার বড় লিডার, শোনো, আমাদের সম্পদ যদি না দাও, আমরা আদায় করে ছাড়বো। যা যা যা, পাল্লা আদায় করে নে। বুঝলেন না, আমাদের দেশে বড় লোকরা টাকা হয়ে গেলে গরিবদেরকে আর পাত্তাই দেয় না, কথা ঠিক না বেঠি? কিন্তু বড় লোকরা পরে রিমান্ডে মার খাইতে খাইতে জীবন শেষ, কথা ঠিক কিনা? ওই যে গোল্ডেন মনির না কি নাম, ১৫০০ কোটি টাকা পাইছে, এখন পিটান খাইতে খাইতে আরামের গাড়িও শেষ, বাড়িও শেষ, কথা ঠিক না বেঠি? দুনিয়ায় শাস্তি পাইছো, আর পরকালীন বিষয় তো রয়ে গেছে। এই জন্য লোভে পাপ, পাপে কি এই কাজ করিও না। টাকা পয়সার লোভে হারাম পথে দেও না। সোনার চালা, স্বর্ণের চালান, চোরা চালানি করিয়া যত টাকার মালিক হইছে, মায়েরে কিন্তু মাপ নাই, কথা ঠিক না বেঠি? এখনো সময় আছে, এটার দ্বারা তোমারও বুঝতে হবে, লোভে পাপ, পাপে মৃত্যু, এই লোভে পড়িও না। আবু জেহেল ডাক দিয়ে বলো, যা যা, পাল্লা আদায় করে নেয়। বাচ্চা দুইটা কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহর নবীর সামনে গিয়ে কাঁদতেছে। আবু বকর জিজ্ঞাসা করলেন, যুবক তোমরা কাঁদো কেন? বলে, আমার বাবার সব সম্পদ আবু জেহেল বিক্রি করে নিয়ে গেছে, আমার বোন দুইটা বিবাহ দেওয়া লাগে, ব্যবসা বাণিজ্য করব, বাবার সম্পদের টাকা চেয়েছি, তাই তো বলছে টাকা দিবে না। ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার বুকে আপনি ছাড়া আমাদের হক আর কেউ আদায় করতে পারবে না। যুবকরে একটু ভালো করে বুঝে দেখো, যখন নবীজির জীবন উষ্ঠাগত মিটিং চলতেছে, নবীজির গর্দান মোবারক ফালায় দিবে, যখন মিটিং চলতেছে রাসূলুল্লাহকে চিরতরে বিদায় করে দিবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, আবু বকর চলো, আবু জেহেলের বাড়িতে যাবো। আবু বকর থরথর করে কাঁপতেছে, চোখের পানি ছেড়ে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ যাবেন না, হে নবী আপনি যাবেন না, ওইখানে মিটিং চলতেছে আপনার বিরুদ্ধে, আমি একা আবু বকর কি করব? ওরা যদি সবাই আপনার উপর আতর্কিত হামলা করে, আমাদের কিছু করার থাকবে না, আমি কিছুই করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাত জোর ক্ষমা চাই, আপনি এখন যাবেন না, তাহলেও পরে যাবেন। রাসূলুল্লাহ বললেন, না আবু বকর, লা তাখাফ, ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। এ আবু বকর, লা তাখাফ, হে আবু বকর তুমি ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমার সাথে আছে। আর আল্লাহ যদি সাথে থাকে, ভয়ের কোনো কারণ আছে? চিল্লায়ে বলো, কারণ আছে? যুবক, এটার দ্বারা তুমি বুঝে নিও নবীজি কত উম্মতের পাগল। মাত্র বাচ্চা দুইটা রাসূলুল্লাহর কাছে গেছে, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, আবু বকর চলো যাই। বাচ্চা দুইটাকে দুই হাতে নিয়ে রওনা করছে। আবু বকর শুধু কান্দে। আল্লাহ রাসূল পিছনে আবার ঘুরলেন, ইয়া আবু বকর ওয়া মা ইয়াবকে, কিছু তোমায় কাঁদায়? ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভয় হয়, ওইখানে গেলে ওরা না জানি আপনার উপর আতর্কিত হামলা করে। রাসূলুল্লাহ বললেন, ইয়া আবু বকর লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর ভয় পেও না, আমার আল্লাহ আমার সাথে আছে। নারায়ে তাকবীর। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ যাকে চান আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ তার সঙ্গী হয়ে যান।
আজকে যারা আসছে যুবক ভাই, দিলটা একটু ঘুরাও, রাসূলুল্লাহর আদর্শটা একটু পালন করো, নিজের জীবনের মোড়টা ঘুরাইয়া আল্লাহ রাসূলের আশিক হতে চাই না? খালি মুখে না অন্তরে না আমলের মাধ্যমে? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে হাঁটতে দুইটা যুবককে নিয়ে আবু জেহেলের বাড়ির সামনে হাজির। রাসূলুল্লাহ দরজার সামনে ঠুক ঠুক করে আওয়াজ দিলেন, ইয়া আবুল হাকাম। আবু বকর আর আবু জেহেলের আরেকটা নাম ছিল, মক্কার লোকেরা তাকে আবুল হাকাম বলে ডাকতো। আবুল হাকাম জ্ঞানের পিতা। ডাক দিয়া কয়, আবুল হাকাম বাসায় আছো নাকি? ভিতর থেকে আওয়াজ দিতে আসি। খাদেমকে বলল, দরজা খোল। কার কণ্ঠ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ। সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন দরজা খোলো, দরজা খুলছে। দরজা খোলার সাথে সাথে তাকায় দেখে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা সবাই মিটিং